আজকের এই ভিডিওতে আমি মূলত দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। এক হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি এবং দুই হচ্ছে রায়হান রাফির তুফান নয় অমীমাংসিত নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে। আপনারা অনেকেই জানেন যে রায়হান রাফির একটি ওয়েব ফিল্ম অমীমাংসিত কিন্তু সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়া হয়েছে এবং রায়হান রাফি কিন্তু এখানে একটু চাল ভুল দিয়েছেন যে সে এটা সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। সে যদি এটা সরাসরি ওটিটিতে মুক্তি দিতে চাইতো তাইলে মনে হয় এত ঝামেলা হতো না। তো সে কি এটা থিয়েটারে দেখাতে চেয়েছে নাকি কোথায় দেখাতে চেয়েছে? তো যাই হোক, এটা নিয়ে কিন্তু সেন্সর বোর্ডের নিন্দা চারিদিকে বইছে। রায়হান রাফির এই যে ছবিটি আটকে দেওয়া হয়েছে, এটা যে শুধু ফেসবুকে শুধুমাত্র মুভি লাভাররাই যে নিন্দা করছেন তাই নয়, মুভি লাভারের বাইরে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তো তারাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন যে শিল্পকলার গলা সেন্সর বোর্ড কেন এভাবে চেপে ধরেছে। এবং একটি হেডলাইন তো দেখেছেন আপনারা অলরেডি, বিভিন্ন পত্রিকায় এটা ঘুরে বেড়াচ্ছে, কোনো সিনেমায় যদি সাংবাদিক খুন হয় তাহলে ওই সিনেমা আর মুক্তি দেওয়া যাবে না। কিংবা হচ্ছে রায়হান রাফি কালকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসে কিন্তু অনেকগুলো কথা আছে। যারা রায়হান রাফির ফেসবুকে আছেন তো তারা দেখে নিয়েন, অনেক কথা। তো কথাগুলো হচ্ছে এমন যে সমাজে খুন হলে সেই সিনেমা দেখানো যাবে না, সমাজের ধর্ষণ হলে সেটাও সিনেমায় দেখানো যাবে না। সিনেমা তো বাস্তব জগৎ থেকেই নেয়। মালেক আফসারি একটি সুন্দর ভিডিও বানিয়েছেন যে সেন্সর বোর্ডকে এক হাত ধুয়ে দিয়েছেন। মালেক আফসারি বলেছেন যে সেন্সর বোর্ড আপনারা ওই সিনেমা মুক্তি দিবেন যে সিনেমা হচ্ছে 10-12 জন গুন্ডা নায়িকার উপর হামলে পড়বে এবং নায়ক এসে বাঁচাবে, কিংবা হচ্ছে নায়ক নায়িকা আসবে কলেজে প্রথম দিন ধাক্কা লেগে বই পড়ে যাবে, ওই সিনেমা আপনারা মুক্তি দিবেন। যা আপনারা এখনো প্রাচীন যুগে আটকে আছেন, এই টাইপের একটি ভিডিও বানিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, অনেকে ফেসবুকে যেটা লিখছেন সেটার প্রধান খবরই হচ্ছে যে একজন পরিচালকের ভীষণ থাকে, সমাজে যা ঘটে সেটাই হচ্ছে তার সিনেমায় দেখানোর। তো দর্শক এটা কিভাবে নিবে সেটা হচ্ছে দর্শকের ব্যাপার, দর্শকের রুচিরও ব্যাপার যে দর্শক সেটা দেখবে কিনা। তাদের আমি একটা কথা বলতে চাই যে সিনেমার কিন্তু বিভিন্ন রেটেড আছে। তো রায়হান রাফির অমীমাংসিত যদি এরকম হচ্ছে রেটেড দিয়ে মুক্তি দেওয়া হতো, 18 বছর উপরে আছে তারাই দেখতে পারবে, তো তাহলেও কিন্তু হতো। তো তারা একদম হচ্ছে এটাকে মানে সেন্সর দেয়নি এবং রায়হান রাফি এটা নিয়ে ভালোই ঝামেলা পড়েছেন। তো যাই হোক, 2 নম্বর যে ব্যাপারটি হচ্ছে যে জঙ্গলি সিনেমায় নায়িকা চরিত্রে কে থাকবে সেটা আমরা জানতে পেরেছি। জঙ্গলি সিনেমায় নায়িকা থাকবে বুবলি। তো বুবলি কিন্তু এই সময়ে এসে হঠাৎ করে একদম 1 নম্বর নায়িকা বনে গেছেন, এটা একদম নিঃসন্দেহে। কারণ বাংলাদেশে আর কোনো নায়িকা নেই এই মুহূর্তে বুবলিকে হচ্ছে টক্কর দেওয়ার। বুবলির সমানে ফিল্ম করছেন, সমানে সব ফ্লপ হচ্ছে। বাংলাদেশে কিন্তু এটা অহরহ ঘটছে যে যখন টপে থাকে তখন মানে মানের দিক দিকে খেয়াল থাকে না, শুধুমাত্র সংখ্যার দিকে বাড়তে থাকে। তো বুবলিরও সেটাই হচ্ছে, কারণ বুবলির কাছে এখন অফার আসছে, বুবলিও সেগুলো গ্রহণ করছে এবং একের পর এক ফিল্ম করে যাচ্ছে। কোনটা ফ্লপ হলো কোনটা হিট হলো সেটা দেখারও কিন্তু বুবলির সময় নেই, কারণ এই সময়টি কিন্তু থাকবে না। পূজাচিরি একটা জায়গা করে নিতে পারতো কিন্তু লিপস্টিক ওরকম হিট হয়নি, সেই জন্য পূজাচিরি কিন্তু ওই জায়গাটি যেতে পারছে না। সিয়াম আহমেদের সাথে বুবলি আসছেন জঙ্গলি সিনেমায় এবং সিয়াম আহমেদ অলরেডি জঙ্গলি সিনেমার পোস্টার দিয়ে তো কাঁপিয়ে দিয়েছেন। তো এটার প্রমোশন কিন্তু অলরেডি হচ্ছে শুরু হয়ে গেছে এবং ঈদুল আজহার সিনেমা হিসেবে জঙ্গলি কিন্তু তুফানের সাথে ফাইট করবে। এইবারের ঈদ যেমন মেরমেরা গেছে যে রাজকুমারের সামনে কেউ দাঁড়াতেই পারেনি, তা আগামী ঈদের লড়াইটা কিন্তু খুবই ভালো হবে, কারণ আরিফিন শুভ থাকবে, জঙ্গলি থাকবে, মানে সিয়াম থাকবে। তো সবকিছু মিলিয়ে আগামী ঈদটি হবে খুবই জমজমাট। তো এই ছিল আজকের ভিডিওতে, টাটা।